তীব্র থেকে তীব্রতর হচ্ছে জলবায়ু সংকট। গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে মানব সভ্যতা। তাই একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করতে হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তৃতায় এ কথা বলেন তিনি। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে ভিন্ন সংস্কৃতি গড়ে তুলতে হবে, আর এটি করতে হবে শূন্য কার্বন নিঃসরণের উপর ভিত্তি করে। গুরুত্ব দিতে হবে শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানিতেই। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29-এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization. No fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. তিনি বক্তব্যে তুলে ধরেন পরিবেশের নিরাপত্তার জন্য নতুন একটি জীবনধারার কথা, যে জীবনধারা আরোপ করা হবে না, পছন্দের হবে, যেখানে যুবকরা ৩-০কে কেন্দ্র করে বেড়ে উঠবে। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. That will create the new civilization. এদিকে জলবায়ু সম্মেলনের স্বাস্থ্য পরিষেবা বিষয়ক এক সাইডলাইন বৈঠকে তিনি বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে নতুনভাবে ডিজাইন করার আহ্বান জানিয়েছেন। Few companies will hold the patent right and control the life of the entire world's population. That's a shame. নতুন বিশ্বের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। তাহলেই কেবল এই পৃথিবীর নিরাপত্তা এবং এতে বসবাসকারী সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি জীবনধারা গ্রহণ করা সম্ভব হবে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।